নমস্কার, আমি সৌরভ এসে গেছি আবারও আপনাদের সামনে। তা আজকে যে আলোচনাটা আমি করব সেটা হচ্ছে মেষ রাশি। মেষ রাশি বা লগ্ন যাদের, তাদের এই জুন মাস 2025 কেমন যাবে সেই বিষয়ে একটা দীর্ঘ আলোচনা আমি করব। দেখুন, মেষ রাশির এখন যে সময়টা চলছে সেটা কিন্তু 7.5 চলছে, মানে শনির 7.5। আগামী মার্চ মাসে শনি যে ট্রানজিট করেছে, সেই ট্রানজিটে মেষ রাশির 7.5 চলছে। এই 7.5-এর ফলে কিন্তু যাদের শনির পজিশন খুব ভালো আছে জন্মছকের মধ্যে, তাদের খুব একটা এফেক্ট পড়বে না। কিন্তু যাদের শনি দুর্বল বা পীড়িত বা পাপগ্রহযুক্ত, সেই সব জাতক বা জাতিকাদের কিন্তু এই 7.5-তে একটু এফেক্ট পড়বে, মানসিকভাবে কষ্ট থেকে শুরু করে অনেক কিছু। 7.5 বিষয় সম্পর্ক আলোচনা, দীর্ঘ আলোচনা আমি পরে অন্য সময় করব। আজকে এই জুন 2025 কেমন যাবে সেই বিষয়ে একটা আলোচনা করব। প্রথমেই বলি যে দেখুন, মেষ রাশির কিন্তু একটা কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে চলেছে। মানুষের সঙ্গে যোগাযোগ অনেক বাড়বে। যে কাজগুলো অনেক দিন থেকে হচ্ছিল না, বিশেষ করে কর্মক্ষেত্রে, সেই কাজগুলো কিন্তু আস্তে 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 এগোবে। হঠাৎ একটা প্রাপ্তিযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মেষ রাশির মধ্যে। কথাবার্তা কিন্তু একটু বুঝে বলতে হবে, কারণ দেখুন জ্যৈষ্ঠ মাসে রবি কিন্তু বৃষ রাশিতে অবস্থান করছে। তাই মেষ রাশি জাতকদেরকে বলবো, কথাবার্তা একটু বুঝিয়ে বলবেন। আপনাদের কথাবার্তার মধ্যে এমন কোনো তীক্ষ্ণভাবে কোনো কিছু কথা বলে ফেলবেন হয়তো কাউকে, যার ফলে কিন্তু মানুষ কষ্ট পেতে পারে, আঘাত লাগতে পারে। এই রকম কিন্তু কিছু কিছু সমস্যা দেখা দেবে আপনার। পরে হয়তো আপনি রিয়েলাইজ করবেন যে না বললেই হয়তো ভালো হতো। তো যখন কথা বলবেন কারোর সঙ্গে, একটু ভেবেচিন্তে বলবেন এই মাসটা অন্তত, কারণ যেহেতু সেকেন্ড হাউসে আপনার রবি অবস্থান করছে। দ্বিতীয়ত হচ্ছে বিদেশ যাত্রার একটা যোগ রয়েছে, যেহেতু আপনার থার্ডে বৃহস্পতি এবং দশমপতি দ্বাদশে, যার ফলে কিন্তু বিদেশ যাত্রার একটা যোগ দেখাচ্ছে কর্মক্ষেত্র অনুযায়ী। যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিচ্ছিলেন, চাকরি পাচ্ছিলেন না, বা গভর্নমেন্ট সার্ভিসের পরীক্ষা দিচ্ছিলেন, তাদের ক্ষেত্রে বলবো অনেকটা সুসময় আসতে চলেছে এই জুন 2025। কর্মক্ষেত্রে সফলতা তো দেখাচ্ছেই, তার সঙ্গে সঙ্গে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে বিদেশ যাত্রা বা আউট অফ স্টেট, বিদেশটাই বেশিরভাগ দেখাচ্ছে, কারণ রাহু কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং শনি মীন রাশিতে অবস্থান করছে। সেক্ষেত্রে আউট অফ ইন্ডিয়ার কানেকশান কিন্তু খুব জোরালো, যারা ভারতীয় তাদের ক্ষেত্রে বলছি। তো এই ব্যাপারগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে জুন 2025-এ। নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা প্রচণ্ড পরিমাণে, একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, কমিউনিকেশন স্কিল প্রচণ্ড ভালো। আর দেখুন, মেষ রাশি সাধারণত যেটার দিকে টার্গেট করে সেটা কিন্তু অবশ্যই করে যায়। মেষ রাশির এই একটা গুণ বলতে পারেন, পিছন ফিরে এরা তাকায় না। তো এদের যে জেদটা, সেটা কিন্তু এরা মানে এদের সফলতার চরম শিখরে পৌঁছে দিতে সাহায্য করবে, যেহেতু মঙ্গলের রাশি এবং মঙ্গল বর্তমানে পঞ্চমে অবস্থান করছে। এই পঞ্চমে অবস্থান করার ফলে যে জিনিসটা দেখা যাচ্ছে, যে যারা নতুন প্রেম করবেন বলে ভাবছেন, নতুন রিলেশনশিপে যাবেন বলে ভাবছেন, তাদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু যারা রিলেশনশিপে অলরেডি আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দিতে পারে। কীরকম সমস্যা? মনোমালিন্য থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা তো থাকবেই। তার সঙ্গে সঙ্গে যেটা খুব ইম্পর্টেন্ট আমি যেটা বলবো, সেটা হচ্ছে যে গুপ্ত শত্রু। এমন কোনো গুপ্ত শত্রু আপনি শিকার হবেন, বিশেষ করে প্রেমের ক্ষেত্রে এটা কিন্তু স্পয়েল হয়ে যাবে। বিভিন্ন রকমভাবে আপনার বদনাম করার চেষ্টা করবে, যাতে বদনাম হয় এবং রিলেশনশিপ কেটে যায়। সেই রকম কিন্তু অনেক গুপ্ত শত্রু কিন্তু মেষ রাশির জাতক বা জাতিকা বা মেষ লগ্নের জাতক বা জাতিকাদের সঙ্গে কিন্তু এই জুন 2025-এ কিন্তু ঘটতে চলেছে। এই দিকে কিন্তু একটু খেয়াল কিন্তু আপনাদের রাখতে হবে। যারা বিয়ের যোগাযোগ করছেন, তাদের ক্ষেত্রে বলবো অত্যন্ত শুভ যোগ। 1+5+7-এর খুব কম্বিনেশন খুব ভালো দিয়েছে এই জুন 2025। তো যারা বিবাহ করবেন বলে ভাবছেন বা বিবাহের প্রচেষ্টা করছেন বা বিবাহের দিন ঠিক করবেন বলে ভাবছেন বা রেজিস্ট্রি করবেন বলে ঠিক করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত অত্যন্ত শুভ সময় এই জুন 2025।
তো যারা চেষ্টা করছেন অবশ্যই করুন। আর যে জিনিসটা আমি বলবো, বাড়ি থেকে কিন্তু একটু দূরে ডিস্টেন্স হওয়ার যোগ রয়েছে মায়ের সঙ্গে, বা বাড়ি ছেড়ে হয়তো দূরে থাকতে হলো, হ্যাঁ, কয়েকটা দিন, কয়েকটা মাস, সেইটা কিন্তু এই বর্তমান টাইমটাতে কিন্তু মেষ রাশির বা মেষ লগ্নের জাতক জাতিকাদের কিন্তু দেখাচ্ছে। হঠাৎ প্রাপ্তিযোগ কিন্তু লক্ষ্য করা যায়। আপনি হয়তো কোথাও লটারি কাটলেন, সেই সময় কিন্তু এই জুন 2025-এ একটা হঠাৎ অর্থপ্রাপ্তির কিন্তু যোগ রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ করে ধরুন কারোর থেকে আপনি টাকা পান, বা ধরুন কোনো জমি হয়তো রেজিস্ট্রি হচ্ছিল না, মিউটেশন হচ্ছিল না, সেই সংক্রান্ত বিষয়ে কিন্তু সমস্যা যেগুলো চলছিল সেটা কিন্তু সমাধান কিন্তু এই জুন 2025-এ হতে চলেছে। যে জিনিসগুলো সাবধান অবলম্বন করতে হবে, সেই দিক থেকে বলবো, পঞ্চমী যেহেতু কেতু অবস্থান করছে, তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, বা মেষ লগ্নের জাতক জাতিকাদেরকে আমি বলবো যে একটু সাবধানে চলাফেরা করবেন। কারণ হচ্ছে যে কোনো বিষাক্ত পোকামাকড় বা বিষাক্ত কীটপতঙ্গের কামড় বা তাদের দ্বারা আক্রান্ত হতে পারেন এই জুন 2025-এ, যেহেতু মঙ্গল প্লাস কেতু, এবং সেখান থেকে কিছুটা রক্তক্ষরণ হওয়ারও সম্ভাবনা আছে। যারা ছুরি কাঁচি ব্লেডের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, তাদেরকে বলবো একটু সাবধানে কাজকর্ম করবেন। কারণ হচ্ছে এই মঙ্গল প্লাস কেতু যে 5th কনজাংশন করেছে, কোনো ব্লাড হঠাৎ করে হাত কেটে যাওয়া কোনো কিছুতে, বা বিষাক্ত কোনো কিছু পোকামাকড় বা সর্পদংশন, যে কোনো রকম কিন্তু সমস্যার সম্মুখীন কিন্তু হতে পারেন। তাই বিশেষ করে মেষ লগ্ন বা মেষ রাশি যাদের, তাদেরকে বলবো এই জুন 2025 আপ টু জুলাই পর্যন্ত, যতক্ষণ না মঙ্গল ট্রানজিট হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আর কি সাবধানতা অবলম্বন করবেন? দ্বিতীয় যে সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে মেষ লগ্ন মেষ রাশি, সেটা হচ্ছে যারা প্রেগনেন্ট আছেন, যারা গর্ভাবস্থায় আছেন, তাদের কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। হয়তো সিঁড়ি দিয়ে উঠছেন বা কোনো কিছুতে স্লিপ খেয়ে গেলেন, এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের কিন্তু সাবধানে চলাফেরা করতে হবে। যেহেতু 5th হাউসে কেতু প্লাস মঙ্গল, এই বিশেষ করে মেষ রাশি মেষ লগ্নকে বলবো এই জুন জুলাই মাসটা কিন্তু অবশ্যই সাবধানে থাকতে হবে। যারা ব্যবসা করছেন তাদের জন্য বলবো হার্ডওয়ার্সের ব্যবসা, কনস্ট্রাকশনের ব্যবসা, এইসবের ব্যবসা করতে পারেন। অত্যন্ত শুভ ফল প্রদান করবে যা প্ল্যানেট পজিশন চলছে। ঠিক আছে, তো এই কিছুই বলবো। আর সেরকম কিছু আমার মেষ রাশি মেষ লগ্ন সম্পর্কে বলা নেই। অর্থভাগ্য সম্পর্কে খুবই ভালো, অর্থভাগ্য অবশ্যই মেষ রাশি মেষ লগ্ন খুবই ভালো এই জুন 2025। তো একটাই বলবো, যে জিনিসগুলো আমি বললাম একটু আপনারা দেখবেন, ভাববেন, যে সাবধানতা অবলম্বনগুলো করতে বললাম সেগুলো করবেন। অবশ্যই আপনাদের ভালো ফল আপনারা পাবেন, এই জিনিসগুলো করুন। আর হ্যাঁ, আরেকটা যে জিনিসটা নেক্সট আলোচনা আমি করবো বৃষ রাশি সম্পর্কে ভিডিও আমি খুব তাড়াতাড়ি দেবো। যারা আমার এই ভিডিওতে কমেন্ট করবে তাদের কিন্তু যে কোনো একজনকে আমি কিন্তু ফ্রি কনসালটেন্সি দেবো। তাদের নাম, ডেট অফ বার্থ, টাইম এবং প্লেস আপনারা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই তাদের মধ্যে থেকে একজনকে আমি কিন্তু ফ্রি কনসালটেন্সি আমি কিন্তু প্রোভাইড করব। তো দেখুন, এবং ভিডিওটাকে যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারবেন, কিন্তু অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে আলোচনা এই পর্যন্তই মেষ রাশি মেষ লগ্ন সম্পর্কে। নেক্সট আলোচনা আমি বৃষ রাশি সম্পর্কে দেবো, প্রত্যেকটা রাশিকে দেবো। তো ততক্ষণ পর্যন্ত এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা কামাখ্যার কাছে এটাই নিবেদন, অবশ্যই ভালো থাকবেন। নমস্কার।